হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি পিএসসি ক্লার্কশিপ 2024-এর শিফট সি এর ইংলিশের 30টি কোয়েশ্চেনের আনসারকে নিয়ে আলোচনা করব। শুরু করছি প্রথম কোয়েশ্চেন। চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বার্ডস বিল্ড ড্যাশ নেস্ট ইন ট্রিজ। অপশন এ হচ্ছে দেয়ার, অপশন বি হচ্ছে হিজ, অপশন সি হচ্ছে ইটস, অপশন ডি হচ্ছে হার। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে বার্ডস আছে, তাহলে তার জন্য যে পজিটিভ অ্যাডজেক্টিভটা হবে সেটাও হচ্ছে প্লুরাল হবে। বার্ডস হচ্ছে প্লুরাল, তাহলে তার পজিটিভ অ্যাডজেক্টিভ প্লুরাল হবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে দেয়ার। কোয়েশ্চেন নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট মোডাল ভার্ব। সঠিক মোডাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ইউ ড্যাশ হ্যাভ ডান আ বিট মোর টু হেল্প ইনস্টিড অফ লিভিং এভরিথিং টু মি। অপশন এ হচ্ছে ক্যান, অপশন বি কুড, অপশন সি হচ্ছে উইল, অপশন ডি হচ্ছে শ্যাল। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কুড। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 3, রিপ্লেস দি আন্ডারলাইন ভার্ব উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। প্লিজ পোস্টপন দ্য ডিসিশন টিল মানডে। এই যে পোস্টপন আছে, পোস্টপন স্থগিত রাখা, এই পোস্টপনের হচ্ছে ফ্রেজাল ভার্ব কী হবে? অপশন এ হচ্ছে পুট অফ, অপশন বি হচ্ছে পুট আউট, অপশন সি হচ্ছে পুল অফ, অপশন ডি হচ্ছে পুল আউট। সঠিক উত্তর হচ্ছে পুট অফ। পুট অফ মানে হচ্ছে স্থগিত রাখা, পোস্টপন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, চেঞ্জ দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইনটু আ স্টেটমেন্ট। এই যে নিচের যে কোয়েশ্চেনটা আছে, আরেন্ট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার, এই সেন্টেন্সটাকে কী করতে হবে? স্টেটমেন্ট মানে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ থেকে আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে তাহলে অ্যাসার্টিভটা কিন্তু পজিটিভ হবে বা অ্যাফার্মেটিভ হবে, আর যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ হবে, উল্টো হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা নেগেটিভ আছে, তাহলে মানে হচ্ছে আমাদের উত্তরটা অ্যাফার্মেটিভ হবে, হাবাচক হবে। তাহলে আর অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্টটাকে নিয়ে যেতে হবে। তাহলে ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু আ কোয়েশ্চেন। আবার একই ধরনের কোয়েশ্চেন। হ্যাঁ, এবার নিচের যে স্টেটমেন্টটা আছে এটা অ্যাসার্টিভ দেওয়া আছে, এটাকে এবার কোয়েশ্চেন করতে হবে। আবার একই রকম বললাম যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় উল্টো নিয়মটা হয়। মানে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ দেওয়া থাকে তাহলে উত্তরটা নেগেটিভ হবে, আর যদি কোয়েশ্চেনটা নেগেটিভ দেওয়া থাকে তাহলে উত্তরটা হচ্ছে অ্যাফার্মেটিভ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে কী করবো আমরা? তাহলে আমাদের হচ্ছে আগে অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি হ্যাড বিন ওয়েটিং আছে, তাহলে হ্যাড প্রথমে আসবে। তাহলে হ্যাড প্রথমে কোনটাতে আছে দেখি? হ্যাড প্রথমে দুটো অপশান আছে, বি এবং সিতে। তাহলে এই এ এবং সি কখনোই হবে না, তাহলে বি এবং ডি এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে হ্যাডের পরে এবার কী বসাবো? আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট দিয়ে দু জায়গাতেই আছে। এবার আমরা কী করব, যে এখানে হচ্ছে দেখো বিন ওয়েটিং আছে, এখানে ওয়েটেড আছে, মানে এখানে যে টেন্সটা ছিল এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু এইখানে অপশন ডিতে, কারণ এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে, তাহলে এটা ভুল হয়ে গেল। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হ্যাডেন্ট দে বিন ওয়েটিং ফর হার ফর 2 hours। কোয়েশ্চেন নাম্বার 6, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার ইন মিনিং টু এভিডেন্স। তাহলে এভিডেন্স মানে কি? এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রুফ। নেক্সট কোয়েশ্চেন, রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ফ্রম দোজ গিভেন বিলো। তাহলে ইডিয়াম জিজ্ঞেস করেছে এখানে। হি ভিজিটস মি অকেশনালি, সে প্রায়ই বা মাঝে মাঝেই আমার সঙ্গে দেখা করে বা ভিজিট করে, আমাকে ভিজিট করে। তাহলে এটার অপশন এ হচ্ছে অফ অ্যান্ড অন, অপশন বি হচ্ছে অফ দ্য কাপ, অপশন সি হচ্ছে অফ দ্য রেকর্ড, অপশন ডি হচ্ছে অন দ্য গো। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অফ অ্যান্ড অন, অপশন এ অফ অ্যান্ড অন সঠিক উত্তর। অফ অ্যান্ড অন মানে হচ্ছে মাঝে মাঝে, অকেশনালি। কোয়েশ্চেন নাম্বার 8, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে বলেছে। দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল, দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল, এটাকে এটা হচ্ছে অ্যাক্টিভে আছে, এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে এই এই অবজেক্টটা দ্য ওয়াল চলে হয়ে যাবে হচ্ছে সাবজেক্ট। তাহলে ওয়াল কোথায় কোথায় সাবজেক্টে আছে? এই অপশন এতে আছে এবং এই অপশন ডিতে আছে, কিন্তু অপশন ডিতে ওয়ালের উপরে বি ভার্ব নেই। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য মেশন। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমার মনে হচ্ছে আগের শিফটগুলোর কোনো একটাতে ছিল মনে হচ্ছে,
রিপিট হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য মেশিন। কোয়েশ্চেন নাম্বার 9, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সি ড্যাশ সি সেলস বাই দ্য সিশোর। অপশন এ হচ্ছে সেলস, অপশন বি হচ্ছে সেলস, অপশন সি হচ্ছে সেল, অপশন ডি হচ্ছে সেল। তাহলে এখানে কোন অপশনটা হবে? এই প্রথম যে সেলস দেওয়া আছে সেটা হবে না, কারণ এটা হচ্ছে সেলস হচ্ছে নাউন, আর যে সি অপশনে সেল দেওয়া আছে এই দুটোই হচ্ছে নাউন, SALE সেল, এই দুটো হচ্ছে নাউন। আর অপশন বি এবং ডিতে যে দুটো দেওয়া আছে সেই দুটো হচ্ছে ভার্ব। আমাদের ভার্ব লাগবে, সাবজেক্ট হচ্ছে সি, সাবজেক্টের পরে ভার্ব বসবে। তাহলে ভার্ব হচ্ছে এই দুটোই, সেলস আর সেল। পার্থক্য কোথায়? এই সেলস হচ্ছে V5 ফর্ম আর এই সেল হচ্ছে V1 ফর্ম। তাহলে V1 ফর্ম এবং V5 ফর্ম দুটোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। তাহলে কখন কোনটা বসবে? যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে, বা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস বসে, যেটাকে আমরা V5 বলি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সেলস, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ল্যাঙ্গুইড? ল্যাঙ্গুইড ওয়ার্ডটার সিনোনিম কি? ল্যাঙ্গুইড ওয়ার্ডটার সিনোনিম অপশন এ লাফটার, অপশন বি হচ্ছে লেজি, অপশন সি ল্যাম্প, অপশন ডি হচ্ছে লিটার। তো ল্যাঙ্গুইডের সিনোনিম হচ্ছে, ল্যাঙ্গুইড মানে হচ্ছে অলস, সিনোনিম হচ্ছে লেজি, অপশন বি। Question number 11, choose the correct option to complete the sentence. I travel to my office dash the metro railway. অপশন এ হচ্ছে বাই, অপশন বি হচ্ছে আন্ডার, অপশন সি হচ্ছে থ্রু, অপশন ডি হচ্ছে উইথ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বাই। আই ট্রাভেল টু মাই অফিস বাই মেট্রো রেলওয়ে। Question number 12, fill in the blank with appropriate preposition from those given below. তার নিচে দেওয়া প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উই শুড রিলাই ড্যাশ আওয়ার ওন এফোর্টস। অপশন এ হচ্ছে অ্যাবাউট, অপশন বি ইন, অপশন সি হচ্ছে অন, অপশন ডি হচ্ছে উইথ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি, রিলাইয়ের উপরে অ্যাক্টিভ প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অন, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন 13, কমপ্লিট দ্য ফলোয়িং ফ্রেজ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অর ড্যাশ ইন আ চাইনা শপ। এটা হচ্ছে একটা খুব পপুলার ইডিয়াম। অপশন এ হচ্ছে হর্স, অপশন বি হচ্ছে ক্যাট, অপশন সি হচ্ছে র্যাবিট, অপশন ডি হচ্ছে বুল। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি, বুল। আ বুল ইন আ চাইনা শপ, মানে বুল ইন আ চাইনা শপ মানে কেয়ারলেস পার্সনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, বা ডেস্ট্রয়ারের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বুল। কোয়েশ্চেন নাম্বার 14, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট মোডাল ভার্ব। এবার মোডাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সিন্স ইউ ব্রোক দিস ক্যামেরা ইউ ড্যাশ বাই হিম আ নিউ ওয়ান। যেহেতু তুমি তার ক্যামেরাটা ভেঙে দিয়েছো, তাই তোমার উচিত তাকে একটা নতুন ক্যামেরা কিনে দেওয়া। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শুড। কোয়েশ্চেন নাম্বার 15, রিপ্লেস দি আন্ডারলাইন ভার্ব উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। এক্সপার্টস আর ট্রাইং টু ডিসকভার দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। তাহলে আমাদের ডিসকভার দেওয়া আছে, তার ডিসকভারের ফ্রেজাল ভার্ব কোনটা হবে? অপশন এ হচ্ছে ফাইন্ড আন্ডার, অপশন বি হচ্ছে ফাইন্ড ইন, অপশন সি হচ্ছে ফাইন্ড আউট, অপশন সি হচ্ছে ফাইন্ড ইনসাইড। তাহলে সঠিক উত্তর হচ্ছে ফাইন্ড আউট, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেভার্ড মিন? এই সেভার্ড যে শব্দটা আছে, সেভার্ড মানে কি? সেভার্ড মানে হচ্ছে অপশন এ হচ্ছে সিভিয়ার, অপশন বি হচ্ছে কাট অফ, অপশন সি হচ্ছে এক্সেস, অপশন ডি হচ্ছে ডেমিনিস। তাহলে সেভার্ডের সঠিক উত্তর, সেভার্ডের হচ্ছে মানে হচ্ছে কাট অফ, আলাদা করে দেওয়া, কেটে আলাদা করা বা দুটো পার্ট করা। তার সঠিক উত্তর হচ্ছে 16, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কাট অফ। 17, replace the underlined verb with appropriate phrasal verb from those given below. The thieves escaped with the stolen money. চোরেরা ওই চুরি করা টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। তাহলে এসকেপ্টের ফ্রেজাল ভার্ব কী হবে? অপশান হচ্ছে গেটিং অ্যাওয়ে, অপশন বি হচ্ছে গট ইন, অপশন সি হচ্ছে গেট অ্যাওয়ে, অপশন ডি হচ্ছে গট অ্যাওয়ে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এসকেপ হচ্ছে V2 দেওয়া আছে, তার মানে এখানে যে গেটিং দেওয়া আছে এটা তো হতেই পারে না, এটা V5। এবং অপশন সিতে গেট অ্যাওয়ে দেওয়া আছে, এটা হচ্ছে V1। তাহলে এই দুটো কখনোই হতে পারে না। তাহলে অপশন বাকি থাকলো হচ্ছে আমাদের বি এবং ডি, এই বি বা ডি এর দুটোর মধ্যে হবে। তাহলে গট ইন, গট ইন কি? গট ইন মানে হচ্ছে কোনো কিছুতে গাড়ির ভিতরে ওঠার ক্ষেত্রে গট ইনটাকে ব্যবহার করা হয়। আর গট অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গট অ্যাওয়ে।
Question number 18. Select the word which is similar in meaning to discrepancy. তো ডিসক্রিপেন্সির সিমিলার ওয়ার্ড জিজ্ঞেস করেছে। তাহলে অপশান এ হচ্ছে ডিফিউজ, অপশন বি হচ্ছে ভ্যারাইটি, অপশন সি হচ্ছে ভেরিয়েন্স, অপশন ডি হচ্ছে অ্যানালজি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে হচ্ছে ভেরিয়েন্স, অপশন সি। ডিসক্রিপেন্সি মানে হচ্ছে পার্থক্য, ভিন্ন মত, আলাদা হওয়া। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভেরিয়েন্স। নেক্সট কোয়েশ্চেন, রিপ্লেস দি আন্ডারলাইন ভার্ব উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। আবার ফ্রেজাল ভার্ব দিয়েছে। প্লিজ রিমুভ ইউর সক্স বিফোর ইউ এন্টার দ্য রুম। রিমুভের ফ্রেজাল ভার্ব কী হবে? রিমুভ মানে হচ্ছে খুলে ফেলা বা সরিয়ে দেওয়া। তাহলে অপশন এ হচ্ছে ব্রিং আউট, অপশন ডি হচ্ছে ব্রিং ডাউন, অপশন সি হচ্ছে টেক অফ, অপশন ডি হচ্ছে টেক ইন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, টেক ইন, টেক অফ। কোয়েশ্চেন নাম্বার 20, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু প্যাসিভ। প্যাসিভ ভয়েস করতে বলেছে। আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস অ্যাট দ্য আর্কাইভস অ্যান্ড আন্ডারটেক আ ট্যুর অ্যাক্রস দ্য সিটি। তাহলে এটার প্যাসিভ ভয়েসটা কী হবে? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু দুটো পার্ট আছে, দুটো ক্লজ আছে। এই দুটো ক্লজকেই কিন্তু প্যাসিভ করতে হবে। অপশন এ কী দিয়েছে? দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড অ্যাট দ্য আর্কাইভস অ্যান্ড আ ট্যুর অ্যাক্রস দ্য সিটি উইল বি আন্ডারটেকেন। যাই হোক, মোটামুটি ঠিকই আছে। অপশন বি হচ্ছে দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড অ্যাট দ্য আর্কাইভস অ্যান্ড আ ট্যুর অ্যাক্রস দ্য সিটি আন্ডারটেকেন। এইটা হচ্ছে ভুল। কারণটা হচ্ছে এইখানে প্যাসিভ হয়নি। এই যে ক্লোজটা ছিল, এই অ্যান্ডের পরের ক্লোজটা, সেখানে প্যাসিভ হয়নি। শুধুমাত্র ভিথি দিলেই প্যাসিভ হয় না, তার আগে বি ভাব লাগানো নেই। অপশন সি হচ্ছে দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড বাই আই। এটাও একদম ভুল। বাইয়ের পরে কখনোই আই বসে না, আইয়ের জায়গায় মি হওয়া উচিত ছিল। অপশন ডি হচ্ছে দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড বাই মি অ্যাট দ্য আর্কাইভস অ্যান্ড আ ট্যুর অ্যাক্রস দ্য সিটি উইল বি আন্ডারটেকেন। তাহলে আমাদের হচ্ছে এ এবং ডি, এই দুটোর মধ্যে একটা হবে। এটাও মোটামুটি ঠিক আছে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশন ডি, কারণ এখানে হচ্ছে বাই মি দেওয়া আছে। আই ছিল, তাহলে বাই মি তো হওয়ার কথা, তাহলে এখানে হচ্ছে বাই মি হবে, এখানে বাই মি ছিল না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 21, কমপ্লিট দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন। মেক ড্যাশ ওয়াইল দ্য সানশাইন। এটাও খুব একটা জনপ্রিয় ইডিএম। অপশান এ হচ্ছে হুররে, অপশন বি হচ্ছে হে, অপশন সি হচ্ছে হেস্ট, অপশন ডি হচ্ছে হ্যাট্রিক। তাহলে হচ্ছে এটার অপশন বি হচ্ছে সঠিক উত্তর, হে। মেক হে হোয়াইল দ্য সান শাইন্স। এটা একটা আমাদের ইডিয়াম ছিল, যেটাকে বাংলায় আমরা বলি ঝোপ বুঝে কোপ মারো, সেইটারই হচ্ছে ইংরেজি এটা, মেক হে হোয়াইল দ্য সান শাইন্স। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হে। কোয়েশ্চেন নাম্বার 22, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন জেনাস হেডেড মিন? তাহলে এই যে জেনাস হেডেড এক্সপ্রেশনটা আছে, এই জেনাস হেডেডের মানে কি? জেনাস হেডেড মানে কি? আচ্ছা, অ্যাকচুয়ালি এই জেনাস হেডেড এক্সপ্রেশনটা এসেছে হচ্ছে রোমান গড ছিল জেনাস, সেখান থেকে এসেছে। জেনাস হেডেড মানে জেনাসের সাধারণত ওখানে দেখা যায় যে দুটো মাথা আছে। তাহলে এটার সঠিক উত্তরটা কী হবে? দুটো মাথা থাকলে সাধারণত সেটা ভণ্ড হয় বা হিপোক্রিটিক্যাল হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হিপোক্রিটিক্যাল বা ডিসিটফুল। ডিসিটফুল যদি থাকতো অপশানে, তাহলে সেটাও হতে পারতো। তাহলে আমাদের 22-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হিপোক্রিটিক্যাল। কোয়েশ্চেন নাম্বার 23, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। তাহলে সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য মেডিকেল রিপোর্টস গট ড্যাশ অ্যাট দ্য ডায়াগনস্টিক সেন্টার। অপশন এ হচ্ছে সোয়াপ্ট, অপশন বি হচ্ছে সোয়াইপড, অপশন সি হচ্ছে স্টান্ট, অপশন ডি হচ্ছে সুইচ। তাহলে এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সোয়াপ্ট। সোয়াপ্ট মানে হচ্ছে এক্সচেঞ্জ হয়ে যাওয়া। তাহলে দেখো, দ্য মেডিকেল রিপোর্টস গট এক্সচেঞ্জড বা সোয়াপ্ট। তাহলে মেডিকেল রিপোর্টগুলো এক্সচেঞ্জ হয়ে গেছিলো কোথায়? অ্যাট দ্য ডায়াগনস্টিক সেন্টার। ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল রিপোর্টসগুলো এক্সচেঞ্জ হয়ে গেছিলো, পাল্টে গেছিলো। কোয়েশ্চেন নাম্বার 24, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ড্যাশ কুকড বাই হিম। অপশন এ হচ্ছে ফুড ওয়াজ, অপশন বি হচ্ছে ফুডস ওয়াজ, অপশন ডি হচ্ছে ফুডিং ওয়াজ, অপশন ডি হচ্ছে ফুডওয়্যার। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, দ্য ফুড ওয়াজ কুকড বাই হিম। আচ্ছা, ফুডস অপশন বি কেন হবে না? ফুডস আমরা দেখতে পাচ্ছি, ফুড সাধারণত সে আনকাউন্টেবল নন, ফুডের সঙ্গে ওটাকে প্লুরাল করা যাবে না। আর ফুডিং তো হবেই না, আর অপশন ফুডের সঙ্গে ওয়্যার হয় না। তাহলে আমাদের সঠিক উত্তর একটাই বেঁচে থাকলো, সেটা হচ্ছে অপশন এ, দ্য ফুড ওয়াজ। কোয়েশ্চেন নাম্বার 25,
রিড দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কম্পারেটিভ ডিগ্রি। তাহলে নিচের সেন্টেন্সটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। দিস ইজ দ্য লেস্ট এক্সপেন্সিভ শার্ট, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটাকে কম্পারেটিভ করতে হবে। এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি। লিস্ট যে আছে এই লিস্টের হচ্ছে লিস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেস এবং পজিটিভ ডিগ্রি হচ্ছে লিটল। তাহলে এখানে লিটল তো পজিটিভ ডিগ্রি করতে বলেনি, তাহলে লেস আমরা দেখতে পাচ্ছি একটা অপশনই আছে, সেটা হচ্ছে অপশন সি। আচ্ছা যাই হোক, এই অপশনটা একটু আমার একটু ইনকমপ্লিট মনে হচ্ছে। এটা হওয়া উচিত ছিল দিস শার্ট ইজ লেস এক্সপেন্সিভ দেন এনি আদার শার্ট, এটা হওয়া উচিত ছিল। আর যাই হোক, আমাদের উত্তর হচ্ছে অপশন সি হবে, দিস শার্ট ইজ লেস এক্সপেন্সিভ। কোয়েশ্চেন নাম্বার 26, arrange these groups of words in their correct order to form a logical sentence. প্রথম কি আছে, টু প্রোটেক্ট দ্য হাসদেও অরণ্য ফরেস্ট ফ্রম কোল মাইনিং, আলোক শুক্লা লেড আ সাকসেসফুল ক্যাম্পেইন নোন অ্যাজ লাংস অফ ছত্তিশগড়। তাহলে আমাদের এখানে অপশানে হচ্ছে অপশান এ বি সি ডি, কোনটা উত্তর হবে? আচ্ছা, সেন্টেন্স বানাতে হবে, তার মানে হচ্ছে প্রথমে সাবজেক্ট বসার কথা। আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি অপশন এতে আছে এবং অপশন এ হচ্ছে একটা অপশনই আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তাছাড়াও আমরা যদি দেখি, এইখানে দেখতে পাচ্ছি আমরা হাসদেও অরণ্য ফরেস্ট, একটা ফরেস্টের কথা বলা হয়েছে। আর অপশন পিতে আছে হচ্ছে নোন অ্যাজ দ্য লাংস অফ ছত্তিশগড়, ছত্তিশগড়ের লাংস বা ফুসফুস বলে পরিচিত কোনটা, এই ফরেস্টটাকে বলা হচ্ছে। তার মানে এই যে এমটা আছে, এম এর ঠিক পরে পি হবে, তাহলে এম এর ঠিক পরে পি একটা অপশনই আছে, অপশন হচ্ছে বি। তাহলে এইভাবেও আমরা উত্তরটা করতে পারি। নেক্সট কোয়েশ্চেন 27, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সীতা ড্যাশ হার মাদার। অপশন এ হচ্ছে রিজেম্বলস, অপশন বি হ্যাভ রিজেম্বল, অপশন সি হচ্ছে হ্যাজ রিজেম্বল, অপশন সি ডি হচ্ছে রিজেম্বল। আচ্ছা, এখানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর রিজেম্বলস। আমরা হ্যাভ, অপশন বিতে হ্যাভ রিজেম্বল আছে, হ্যাভের সঙ্গে রিজেম্বল হয় না, কারণ রিজেম্বল হচ্ছে V1, আমাদের হ্যাভের সঙ্গে V3 হয়। একই রকম কেস এটার সঙ্গেও হয়, হ্যাজের সঙ্গেও V3 বসে, তাহলে এই দুটোতে এমনিতেই ভুল গেল। আর অপশন ডি হচ্ছে রিজেম্বল আছে। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট সীতা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, যেটাকে আমরা V5 বলি, তাহলে V5টা বসবে হচ্ছে রিজেম্বলস, সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 28, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু অ্যাফার্মেটিভ ওয়ান। এবার অ্যাফার্মেটিভ করতে বলেছে, মানে হ্যাঁ বাচক করতে বলছে। দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার, মানে দুজন ভাই একে অপরের থেকে আলাদা নয়, তার মানে একই রকম। তাহলে না বাচক আছে, হ্যাঁ বাচক করতে হবে, তার মানে এখান থেকে যদি আমি নটটাকে সরিয়ে দিই, এবার নটটাকে সরিয়ে দিলে তো মানেটা এক আলাদা হয়ে যাবে, তাহলে সেই মানেটাকে একই রাখার জন্য এইটাকে অপোজিট করে দিলাম, তাহলে আনলাইক থেকে আনটাকে সরিয়ে দিলাম, শুধু লাইক রেখে দিলাম, তাহলে এই হয়ে গেল হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই অপশনটা কোথায় আছে? দ্য টু, অপশান এ হচ্ছে দ্য টু ব্রাদার্স লাইক ইচ আদার, আচ্ছা এখানে ভাবটাই দেওয়া নেই। অপশন বি হচ্ছে দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার, এইটাই হচ্ছে সঠিক উত্তর, দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার। এখানে কী করা হয়েছে দেখো, এই যে নটটাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আনলাইক থেকে আনটাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার। কোয়েশ্চেন নাম্বার 29, রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ফ্রম দোজ গিভেন বিলো। তাহলে কনসিডারিং দ্য আর্জেন্সি অফ দ্য কেস উই মাস্ট অ্যাক্ট কুইকলি, এই কনসিডারিংয়ের জন্য কোন ফ্রেজটা আমরা ব্যবহার করব? তাহলে অপশন এ হচ্ছে ইনফ্যাক্ট, অপশন বি হচ্ছে ইন লিউ অফ, অপশন সি হচ্ছে ইন ভিউ অফ, অপশন ডি হচ্ছে ইন কোর্স অফ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইন ভিউ অফ, যেটার মানে হচ্ছে বিবেচনা করা, বিবেচনা করে। দ্য আর্জেন্সি অফ দ্য কেস মানে কেসের আর্জেন্সিটা বিবেচনা করে উই মাস্ট অ্যাক্ট অ্যাকর্ডিংলি, উই মাস্ট অ্যাক্ট কুইকলি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইন ভিউ অফ। কোয়েশ্চেন নাম্বার 30, লাস্ট কোয়েশ্চেন, fill in the blank with appropriate preposition। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উই উইল লেট ইউ নো অ্যাবাউট দ্য প্রসেস ড্যাশ ডিউ কোর্স। তাহলে আমরা তোমাকে এই প্রসেসটা সম্পর্কে জানাবো পরবর্তী সময়ে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইন ডিউ কোর্স। অপশন সি নয়, অপশন বি, ইন ডিউ কোর্স। তাহলে 30 এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইন ডিউ কোর্স। এই ছিল হচ্ছে ক্লার্কশিপ 2024 পরীক্ষার থার্ড শিফটের আনসার কি। তোমরা এখান থেকে মিলিয়ে কার কত হচ্ছে কমেন্টে জানাবে।